আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা চলে আসছি ইতিমধ্যে গণিগঞ্জ বাজার। আমরা ছোটো ভাই নিজামের কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একজন নেতা শান্তিগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদ আহমেদ সাহেব, যিনি অত্যন্ত সাবেক সরকারের আমলে অত্যন্ত নির্যাতনের অনেক শিকার হয়েছেন, বিভিন্ন মামলা হামলায় যিনি অনেক শিকার হয়েছেন। আমরা তার কাছ থেকে আজকে আমরা জানতে চাইব যে বিগত যে 30 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছিলাম তারা বিএনপি কিন্তু জোটের মাধ্যমে আমাদের শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর 3 আসনে প্রার্থী দিয়েছিলেন। ধানের সরা নিয়ে অনেক প্রার্থীরা নির্বাচন করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি গত কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী এম কয়সর মাহমুদ, যিনি সাবেক 3 বারের নির্বাচিত সম্ভবত সাধারণ সম্পাদক যুক্তরাজ্য। আমরা দেখতে পাচ্ছি ওনারা কিন্তু শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর 3 আসনের বিএনপির প্রার্থীও পেয়েছেন এবং ধানের সরা প্রতীকও পেয়েছেন। সে ব্যাপারে আমরা জানতে চাইব আমরা এলাকায় কেমন সাড়া পাচ্ছি এবং আশ্বাস পাচ্ছি। জি, ফরিদ আহমদ সাহেব। ধন্যবাদ বিপ্লব জালালি ভাইকে। আপনি আমাদের শান্তিগঞ্জ তথা জগন্নাথপুর 3 আসনের যে ধানের শীষের প্রার্থী, যিনি ইতিমধ্যে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কয়সরে মাহমুদ ভাই, প্রথমেই আমি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন বা অনলাইনে যারা আমার বক্তব্য শুনছেন, আমি প্রথমেই জনাব যুক্তরাজ্য বিএনপির 3 বারের সফল সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব কয়সরে মাহমুদ ভাই পক্ষ থেকে আপনারা সবাই সালাম শুভেচ্ছা গ্রহণ করবেন। বিপ্লব জালালি ভাই যেটা জানতে চাচ্ছেন, 30 বছর পর আমরা দলীয় প্রার্থী পেয়েছি, সেই হিসেবে আমাদের অভিব্যক্তি কী বা এলাকায় কেমন সারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে কী পরিমাণের উচ্ছ্বাস সেটি সম্পর্কে আসলে আমি যদি বলি, আমি বিগত 2016 সালে কোনো একটা মিটিংয়ে বক্তব্যে বলেছিলাম যে হটাও জোট প্রার্থী, বাঁচাও আসন, চাই দলীয় প্রার্থীর নমিনেশন। আমরা আসলে সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়েছে। দল আমরা 2টি আনন্দ বিরাজ করছে ভোটারদের মধ্যে। একটা হচ্ছে বিগত 16 বছর এদেশের সাধারণ জনগণ এবং সকল শ্রেণী পেশার মানুষ আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, কারণ ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিভিন্নভাবে ভোটের নামে বিভিন্ন পায়তারা করে তারা নিজেরাই কেবল তাদের ক্ষমতাকে নবায়ন করেছে। ভোট ছাড়াই একটা ভোট নামে মাত্র একটা নির্বাচনের কথা বলে তারা নিজেদের মতো করে বিভিন্ন দিনের ভোট রাত্রে করে তারা তাদের ক্ষমতাকে নবায়ন করেছিল। সর্বশেষ আপনারা জানেন, বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে বিশেষ করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ফ্যাসিস্ট বিদায় করতে সফল হয়েছি। ভোটারদের মধ্যে যে প্রতিক্রিয়া এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মীর মধ্যে যে উৎফুল্লতা দেখছি আমি যদি বলি, আমরা কেবল অপেক্ষমান আছি কবে কেবল সেই কাঙ্ক্ষিত নির্বাচন আসবে এবং জাতীয়তাবাদী দলের প্রার্থীকে আমরা বিপুল ভোটে দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুর থেকে নির্বাচিত করে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটাধিকারের মাধ্যমে পার্লামেন্টে পাঠাবো এবং এই আমাদের দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের যে বিভিন্ন দুর্ভোগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, আমরা ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিভিন্ন প্রতিশ্রুতি আপনারা দেখেছেন, বিচার ব্যবস্থা এবং বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং মানুষের যে বাক স্বাধীনতা, মানুষের যে কথা বলার স্বাধীনতা, মানুষের প্রত্যেকটা দিক দিয়েই মানুষ এবং জনসমাজের দেশের উন্নতি লাভ করবে, সেটা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ জনাব ফরিদ আহমেদ সাহেবকে, শান্তিগঞ্জ উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক। আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম ওনার কাছ থেকে এবং ওনার মতামত জানতে চাইলাম। ভিডিওটা যারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পরবর্তীতে যারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে বিশেষ করে আমাদের
অঞ্চল কিন্তু আসলে আমাদের যে এলাকাটা আসলে বিশেষ করে সব সময় তারা জোটের প্রার্থী কিন্তু দেখতে পেয়েছিল। আজকে যেহেতু আমরা ওনাদের দলীয় প্রার্থী এবং দলীয় প্রতীকও পেয়েছি, ইনশাল্লাহ আমরা আশাবাদী ওনাদের যেই প্রার্থী এম কৌসার আহমেদ অত্যন্ত ভালো মনের মানুষ, আমরা যতটুকু বিশ্বাসী উনিও কিন্তু নির্বাচনের প্রচারণায় হাটে মাঠে ঘাটে সব জায়গায় উনি নির্বাচনী প্রচারণায় চেষ্টা চালিয়ে আমি যাচ্ছেন। যদি আমাদের প্রার্থী সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে যদিও উনি প্রবাসে ছিলেন, প্রবাসে শুধু উনি ছিলেন, ওনার দেহটা হয়তো প্রবাসে ছিল কিন্তু ওনার আত্মাটা ছিল বাংলাদেশে। আমরা যখন আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছিলাম তখন সার্বক্ষণিক উনি আমাদের সাথে যুগ সাজেশ রেখেছেন, উৎসাহ দিয়েছেন। আমাদের অনেক সহযোদ্ধারা যখন জেলে গিয়েছে তাদের পরিবারের খোঁজ নিয়েছেন, বিভিন্ন উপহার পাঠিয়েছেন। হ্যাঁ, সেজন্য কৌসার আহমদ সার্বিকভাবে বিগত করোনা মহামারী এবং 2022 সালের বন্যার সময় কেবল উনি ওনার নির্দেশে এবং ওনাদের তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন আর্থিক সহায়তার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ মানুষের মধ্যে সহায়তা করেছি। তাই আমি আশাবাদী এটা সাধারণ মানুষও জানে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় বিগত দিনও বলেছি জনাব কৌসার আহমদ কেবল এই এলাকার জনমানুষের পাশে লন্ডনে থেকেও সার্বক্ষণিক ছিলেন, যোগাযোগ রেখেছেন এবং যখনই পেসিস্টের বিদায় হয়েছে বাংলাদেশে এসেছেন এবং দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের হাটে মাঠে সর্বত্রে উনি চষে বেড়াচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলছেন, মিশছেন, তাদের দুঃখ সুখ কেবল উনি শুনছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন এইসব লাঘবের জন্য এবং মানুষের মধ্যে মানুষ যাতে নিশ্চিন্তে চলাফেরা করতে পারে এবং জীবন মানের যাতে উন্নতি হয় সেই লক্ষ্যেই কেবল উনি জনসেবার স্বার্থেই নির্বাচনের প্রার্থী হয়েছেন। আমি প্রত্যাশা রাখবো সাধারণ সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের কাছে কৌসার আহমদ ভাই অত্যন্ত ভালো মানুষ, বড় মনের মানুষ। ওনাকে আপনারা সবাই আপনাদের মূল্যবান আগামী দিনে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের যে প্রত্যাশা এবং চাওয়া আছে উনি অবশ্যই পূরণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে বিপ্লব জালালী ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ফরিদ আহমদ ভাইকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।